নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হোলি স্পেশাল মিষ্টির দোকানের মতো পারফেক্ট খাস্তা শক্করপারে। আমরা এটাকে খুরমা বা মুরালিও বলে থাকি। ভীষণই খাস্তা এই শক্করপারের রেসিপি 3-4টে ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানানো হয়ে যায়। খুব সহজ এই রেসিপি, খুব কম সময়ের মধ্যেই বানানো হয়ে যায়। এটাকে সারা মাস ধরে রেখে খেতে পারবেন। স্কিপ না করে ভিডিওটি শেষ অবধি দেখবেন। এবার রেসিপিটি শুরু করছি। খাস্তা মিষ্টি গজা বা শক্করপারে বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। গ্রামে পরিমাপ বলতে হলে 300 গ্রাম পরিমাণ আমি ময়দা নিয়েছি। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। লবণটা দিলে স্বাদটা সুন্দর হয়। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমি 1/2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডারটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। বেকিং পাউডারটা দিলে ময়দাটা মাখিয়ে নেওয়ার পর অটোমেটিক্যালি অনেক লেয়ার তৈরি হয়ে যাবে ভিতরে ভিতরে, আর খুব ফ্লাপিও হবে। তাই 1/2 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। এবার 300 গ্রাম ময়দার ময়ানের জন্য দিয়ে দেবো 1/3 কাপ ঘি। এই স্পুনটা আমার 1/4 কাপের। এরপর পরে অ্যাড করে দেব বাকিটা। মেজারমেন্ট কাপ না থাকলে আপনারা 2 কাপ বা 300 গ্রাম ময়দার জন্য 30 থেকে 35 ml ঘি ইউজ করবেন। ঘিটা অ্যাড করার পর এবার হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়দা আর ঘিটা ভালো করে মিশিয়ে নেব। ঘি আর ময়দা মেশাতে মেশাতে যেটুকুনি ঘি বাকি ছিল 1/3 কাপ হতে, সেই ঘিটাও আমি এখন অ্যাড করে দিলাম। এবার সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ময়দার সাথে ঘি ভালো করে মিশিয়ে নিয়েছি। ময়ানটা ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার ময়ান দেওয়া ময়দা হাতের মুঠোর মধ্যে 1 মুঠো নিয়ে চিপে দেখবো ঢেলা পাকিয়ে যাচ্ছে কিনা। ঢেলা পাকিয়ে যাওয়া মানে ভালো করে ময়ান দেওয়া হয়েছে। আর ঢেলাটা ভেঙে দিলে ঝুরঝুর করে ময়দাগুলো পড়ে যাবে। এর থেকে বোঝা যায় ভালো করে ময়ানটা দেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ময়দাটাকে একটা শক্ত ডো তৈরি করে নেব। তার জন্য আমি 1/2 কাপ হালকা গরম জল নিয়ে নিয়েছি ময়দাটা মাখানোর জন্য। এবার অল্প অল্প করে জল অ্যাড করতে থাকবো আর ময়দাটার একটা শক্ত ডো তৈরি করে নেব। ময়দাটা মাখাতে যে আমি 1/2 কাপ জল নিয়েছিলাম তার মধ্যে ঠিক এতটুকু পরিমাণ পড়ে আছে। ময়দাটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরেও এরকম ফাটা ফাটা থাকবে, যেহেতু খুব শক্ত করে মাখানো হয়েছে। ময়দাটাকে মাখানো হয়ে গেলে এরকম চিপে চিপে একটা গোল শেপ দিয়ে রেখে দিতে হবে। এবার একটি ভিজে কাপড় বা পলিথিন ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। এতে ডোটা ভালো করে সেট হয়ে যাবে আর ময়দার ডোয়ের সারফেসটা ড্রাই হয়ে যাবে না। 10 মিনিট পরে পলিথিন থেকে ময়দার ডোটা বার করে সরাসরি চপিং বোর্ডের ওপর রাখছি। ময়দার ডোটাকে আর ঠেসে মেখে নেব না, তাহলে লেয়ার তৈরিতে অসুবিধা হবে। এবার শুধু ধারে যে ক্র্যাকগুলো আছে হাতের সাহায্যে চেপে চেপে দেব, যাতে বেলে নেওয়ার সময় অসুবিধা না হয়। এবার একটি বেলনের সাহায্যে ঠিক করে বেলে নেব। আপনারা ডোটাকে 3-4টে ভাগে লেচি কেটে সেটাও বেলে নিয়ে করতে পারেন। আমি এক্ষেত্রে পুরো গোটাটা একসাথে বেলছি। দেখুন বেলে নেওয়া হয়ে গেছে। আমি ঠিক এতটা পুরো করে বেলে নিয়েছি। এবার মিষ্টি গজা বা শক্করপারের জন্য আমি ছোট ছোট করে গজা কেটে নেব। তার জন্য একটি পিৎজা কাটার নিয়ে নিয়েছি। এবার প্রথমে ধারের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, যাতে সাইজটা খুব সুন্দরভাবে কাটা হয়। চারধারের বাড়তি অংশগুলো কেটে কেটে ফেলে দিলাম। এবার একটা রেক্ট্যাঙ্গেল শেপ এসে গেছে। এবার কাটারটা দিয়ে মাঝ বরাবর কেটে নিলাম। এই কেটে নেওয়াগুলো আপনারা ছুরির সাহায্যে সহজেই কেটে নিতে পারবেন। এবার সরু সরু করে কেটে নেব। আপনারা আপনাদের মনের মতো শেপ দিয়ে নিতে পারেন। ছোট ছোট গজার আকারেও করতে পারেন। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি পিসগুলো আলাদা আলাদা করে নেব। আলাদা করে নিলে ভাজতে সুবিধা হবে। খুব সহজেই গজাগুলো ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। সব কটা আলাদা করে নিয়েছি। ডোটা বেলে নেওয়ার পর পাশের এক্সট্রা অংশগুলোকে আবার নতুন করে গজার শেপে তৈরি করে নেব। এবার ভেজে নেওয়ার পালা। কড়াইটা ওভেনে বসিয়ে ডিপ ফ্রাই করার জন্য পর্যাপ্ত পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে এবার গজাগুলো দিয়ে দেবো তেলের মধ্যে একটা একটা করে। এই সময় ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তেলটা কতটা গরম দেখেই বুঝতে পারছেন।
গজাগুলো দেওয়ার পর দেখুন একটু ছোট ছোট বাবল উঠছে। এই শক্করপাড়াগুলো দেওয়ার পরে কড়াটা ধরে শুধুমাত্র নাড়িয়ে দিতে হবে। এখানে খুন্তির ব্যবহার করলে চলবে না, তাহলে ভেঙে যেতে পারে। শক্করপাড়ে বা গজাগুলো তেলে দেওয়ার পর কিছুক্ষণ পরে ফুলে ডবলের থেকেও বড় হয়ে গেছে। ফ্লেমটা এই সময় লোতেই থাকবে। খুন্তি ব্যবহার না করে মাঝে মাঝে কড়াটা ধরে নাড়িয়ে দিতে হবে। এবার গজাগুলো ফুলে গিয়ে তেলের ওপর ভেসে উঠেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়ে কিছুক্ষণ রেখে আবার সঙ্গে সঙ্গে ফ্লেমটা লোতে করে দিতে হবে। ফ্লেমটা হাইতে দেওয়ার জন্য গজাগুলো ওপরের যে লেয়ার সেটা শক্ত হয়ে যাবে আর সহজে ভেঙে যাবে না। এবার খুব সহজেই সাঞ্চা দিয়ে উল্টে পাল্টে দেওয়া যাচ্ছে। এবার ভেঙে যাওয়ার আর ভয় নেই। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে উল্টে পাল্টে হালকা একটা লালচে রং ধরার সাথে সাথেই ভেজে নেওয়া শক্করপাড়ে বা গজাগুলো তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন শক্করপাড়েগুলো কতটা খাস্তা হয়েছে আর এরকম রং ধরার সময় ছেঁকে তুলে নিতে হবে। আর দেখেই বোঝা যাচ্ছে অনেক লেয়ার যুক্ত হয়েছে। সাঞ্চা করে তুলে একটি স্ট্রেনারের মধ্যে রাখছি যাতে তেলটা ভালো করে ঝরে যায়। কড়াই থেকে সবগুলো ছেঁকে তুলে নেওয়ার পর আবার যেগুলো বাকি আছে সেগুলো ভেজে তুলে নেব। দেখুন এই শক্করপাড়েগুলো ভাজা অবস্থায় কতটা সুন্দর দেখতে লাগছে। শক্করপাড়ার ওপরে যে চিনির একটা লেয়ার থাকে সেটা বানানোর জন্য কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি। 1 কাপ চিনি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 কাপ ময়দার জন্য 1 কাপ চিনি যথেষ্ট। 1/2 কাপ জল চিনির মধ্যে দিয়ে দিলাম। যদি আরো মিষ্টি করতে চান বা আরো লেয়ারটা যাতে মোটা হয় তার জন্য চিনি 2 কাপ দেবেন। কিছুক্ষণ বাদে চিনিটা জলের সাথে মিশে গেছে। এবার আমি এলাচের দানা দিয়ে দেবো। আমি ছোট এলাচের দানা নিয়েছি, 4-5টা এলাচ ছাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে দানাগুলো বার করে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি গোলাপ জলও ইউজ করব। অনেকেই গোলাপ জল পছন্দ করে না, সেক্ষেত্রে কেওড়া জল ইউজ করতে পারেন। 1 চা চামচ গোলাপ জল দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গোলাপ জলটা চিনির রসের মধ্যে। কিছুক্ষণ ফোটার পর রসটা একটু দেখে নিতে হবে যে একতার হয়েছে কিনা। আমি খুন্তিতে অল্প করে রসটা তুলে নিয়ে 2 আঙুল দিয়ে দেখে নিচ্ছি যে রসটার মধ্যে একটা তার তৈরি হয়েছে কিনা। রসের মধ্যে একতার তৈরি হয়ে গেছে, মানে রসটা চিটচিটে হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা শক্করপাড়েগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিনির রসের সঙ্গে নেড়ে ভালো করে মিশিয়ে নেব যাতে প্রতিটা ভাজার গায়ে চিনির রসটা লেগে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। যত ঠান্ডা হবে ততই চিনিটা জমতে থাকবে আর চিনিটা জমে এই শক্করপাড়ার গায়ে কোট হয়ে যাবে। চিনির শিরাটাকে তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে গিয়েও এই কাজটি করতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি চিনিটা জমে যাবে। শক্করপাড়েগুলো রসের সাথে ভালো করে মাখানো হয়ে গেলে এক জায়গায় রেখে দিন। আস্তে আস্তে ঠান্ডা হয়ে চিনিটা জমে শক্করপাড়ের গায়ে কোটিং হয়ে যাবে। শিরাটা ভালো করে শক্করপাড়ের গায়ে জমে গেছে। বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন ঠান্ডা হয়ে গেছে সেই সময় ভালো করে জমে গেছে। এবার কড়াই থেকে আমি একটি অন্য পাত্রে তুলে নেব। আজকে রেসিপি শক্করপাড়ে বানানো কমপ্লিট হয়ে গেল। 300 গ্রাম পরিমাণ ময়দা থেকে 1 কেজি পরিমাণ শক্করপাড়ে রেডি হয়ে গেছে। এই হোলি বা দোলের দিনগুলোতে শক্করপাড়ে দিয়ে সবার মুখ মিষ্টি করান আর নিজেও করুন আর হোলি এনজয় করুন। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি কোনো নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন। চলুন একটা শক্করপাড়ে ভেঙে দেখাই কীরকম হয়েছে। দেখুন একটি শক্করপাড়ে ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা। দেখেই বোঝা যাচ্ছে অনেক লেয়ার যুক্ত আর ফ্লাপিও হয়েছে, অথচ হাত দিয়ে চিপলে সহজেই মিশে যাচ্ছে, এতটাই নরম। দারুণ খেতে হয় এই শক্করপাড়ে। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।